এই দেখেন চিকেন চিকেন ভেজে রেখেছি। এখানে আমার বোন চিংড়ি মাছও ভেজে রেখেছে আর গরুর মাংস ম্যারিনেট করে রেখেছে। এত কিছু আয়োজন কিসের জন্য বলতে পারবেন? কারণ আমাদের ঘরে মেহমান আসছে, তাই এত কিছুর আয়োজন। আমরা মেহমান আসলে কিভাবে আয়োজন করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। কি কি স্পেশাল রান্না করা হয় সেটাই আজকের ব্লগটিতে থাকবে। তো সাথে থাকলে দেখতে পারবেন যে আজকে আমরা কি কি রান্না করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই দেখেন এখানে রোস্টের জন্য আমি সবকিছু ব্লেন্ডার করে রেখেছি, একদমই সবকিছু রেডি, জাস্ট রান্না করলেই হয়ে যাবে। এখানে তো চিকেন ভেজে রেখেছি, চিংড়ি মাছ ভেজে রেখেছি, এখানে গরুর মাংসের জন্য আলুও সিদ্ধ করা আছে। এই যে গরুর মাংস ম্যারিনেট করা, জাস্ট বসাইলেই হয়ে যাবে। আর এখানে আমার বোন চিংড়ি মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে, কারণ ও চিংড়ি মাছটাকে কারি করবে। তো আমার বোন এখানে সবকিছু মশলা দিয়ে কষিয়ে নিয়েছে। এখন চিংড়ি মাছ দিলেই কিন্তু নাড়াচাড়া দিলেই কিন্তু চিংড়ি কারি রেডি হয়ে যাবে। এখন আমি রোস্ট রান্না করব। চুলাটা জ্বালিয়ে দিলাম। এটাতে আমি বেরেস্তা ভেজেছিলাম, তারপর হচ্ছে চিকেনগুলোকেও ভেজে নিয়েছি। এখন এটাতেই আমি রোস্টটা রান্না করব। এই যে দেখেন বেরেস্তা ভেজে রেখেছি। এখানে সব কিছু রেডি করে রাখলে রাঁধতে বেশিক্ষণ লাগে না, সব কিছু গোছাতেই সময় লেগে যায়। এই তো আমার বোন এখন এটাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। কত সুন্দর হয়েছে দেখেন। আপনারা মেহমান আসলে কি কি আয়োজন করেন, আপনাদের স্পেশাল লিস্টে কি কি থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই তো পোলাও, মুরগি দেন, গরুর মাংস থাকে, আমরা ইলিশ ভাজাও করি, চিংড়ি মাছ কারিও করি, ডিম ভুনাও করি। কি কি করবো সেটা আপনাদেরকে এক এক করে দেখাবো। ফার্স্টে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চিংড়ি রান্না হচ্ছে, আর এখন হবে রোস্ট রান্না। আমার বোন চিংড়ি রান্না শেষ করে রান্না করবে গরুর মাংস। এখন আমি চিকেন রান্না করব। চিকেনের জন্য আমি যে এই গরম মশলাগুলো এখন গরম তেলে ঢেলে দিব। জাস্ট একটু ফোড়ন দিয়ে নেব। এখন আমি এতে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব, যেহেতু আমি এখানে বেরেস্তা ইউজ করবো, দেন পেঁয়াজ বাটা ইউজ করবো, তাই আমি অল্প করে পেঁয়াজ দিয়ে নিয়েছি। জাস্ট হালকা একটু লাল করে নেব। হালকা একটু লাল হয়ে গেলে আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি সেইটা দিয়ে দেব। হয়েছে? এটা আমার পেঁয়াজগুলো হালকা লাল করব, দেন একটু পানি দিয়ে দিব যেন না পুড়ে যায়। তারপর এই যে ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিব। একবারে আমি সসও দিয়ে দিয়েছি। এটাই মেনলি আমার রোস্টের মশলা। আজকে ফার্স্ট টাইম আমি এতগুলো মানুষের জন্য রান্না করছি, এছাড়া তো ঘরের জন্য রান্না করা হয়েছে। আমার আম্মু রান্না করে সব সময় মেহমান আসলে, তো আম্মু একটু অসুস্থ, তো বলছে এবার তোদের দায়িত্ব মেহমানদারি করার। তাই কি করার, আমি আর আমার ছোট বোন লেগে পড়লাম রান্না বাড়া করতে। এখন জানি না কেমন হবে, চেষ্টা করছি সুন্দর করে রান্না করা। এখন এই মশলাটা ভালো করে মিক্স করব। এখন আমি এতে 1 চামচের মতো একটু ঘি দিয়ে দিব, বেশি দিব না, কারণ পরে তো আবার ঘি দিব রান্না শেষে, তাই অল্প করে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর এতে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব,
আমি পরিমাণ মতো মরিচের গুঁড়োও দিয়ে দিব। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমাদের চিংড়ি কারি হয়ে গিয়েছে। যেহেতু আমরা রাত্রে রান্না করছি কালকে দুপুরের জন্য, তো কালকে যখন গরম দিব তখন এটাকে লাস্ট ফিনিশিং দিব, বেরেস্তা ঘি দিয়ে আর একটু শুকাবো আর কি। আর এই তো আমার রোস্টের মশলাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে সব আমার এই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এই দেখেন আমি দিয়ে দিচ্ছি। আমার তো রোস্ট অনেকই পছন্দ। রোস্ট আর পোড়া থাকলে আর কিছু দরকার হয় না আমার। এখন আমি এক এক করে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেন একটু হালকা করে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানিগুলো দিয়ে দিই। এখন আমি ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নিব, লবণ অ্যাড করব। এই তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু রোস্ট একটু মিষ্টি মিষ্টি হয় তার একটু পরিমাণ মতো আমি এটাতে চিনিও দিয়ে দিই। এই তো আমি এখন চিনি অ্যাড করব। এখন ভালো করে চিকেনগুলোকে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেন একটু রান্না করব। 10 মিনিটের মতো চিকেনটাকে রান্না করব। এই তো আমাদের চিংড়ি কারি রেডি। এখন এতে আমরা হালকা একটু বেরেস্তা ছিটিয়ে দিব। বেরেস্তা দিলে একটু শাহি শাহি ফিল হয়। এই তো দেখেন আমাদের চিংড়ি কারি পুরা রেডি। মেহমানদের জন্য পারফেক্ট চিংড়ি কারি। আর এখানে হচ্ছে আমাদের রোস্ট কষানো শেষ। এতে আমি এখন এই যে দুধ গুলিয়ে রেখেছি, এতে আমি একটু কেওড়া জল আর গোলাপ জল অ্যাড করে নিয়েছি। এখন আমি একটু দুধ দিয়ে দিব। আর হচ্ছে কিশমিশ দিয়ে দিব। এই তো আর হচ্ছে 10-15 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার চিকেন আর কি রোস্ট পুরা রেডি। তো কারা এইভাবে করে আমার মতো করে চিকেন রোস্ট রান্না করেন আমাকে জানাবেন। আমি তো এভাবেই রান্না করি। এখন আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব। এই তো এখন আমার চিকেনের ফাইনাল লুকটা দিয়ে দিব। এই দেখেন আমার কিন্তু চিকেন পুরা রেডি। এখন এটাতে দিয়ে দিব হচ্ছে আমি ঘি। 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু রোস্ট পুরা রেডি। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব।
আর এখানে আমার বোন চিংড়ি রান্না শেষে এখন রান্না করছে গরুর মাংস, স্পেশাল গরুর মাংস। এটাতে হচ্ছে পেঁয়াজ, দেন হচ্ছে গরম মশলাগুলো ভেজে নিচ্ছে। তারপর এতে ম্যারিনেট করা যে গরুর মাংস আছে, এই যে ম্যারিনেট করা গরুর মাংস, এই গরুর মাংস দিয়ে কষিয়ে নিবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে বসিয়ে রাখবে 1.5-2 ঘন্টা। তারপর আমাদের গরুর মাংস রেডি। এই তো এখন আমরা হচ্ছে গরুর মাংস দিয়ে দিব। দুই বোন মিলে রান্না বাড়া করছি। আমার আম্মু যদি ভিডিওটা দেখে তাহলে বলবে আমি কত ভাগ্যবান যে আমার মেয়েরা কাজ করছে, রান্না বাড়া করছে। আমার আম্মুর তো কোনো চিন্তাই নেই। আম্মু প্লিজ তুমি ভিডিও দেখে হেসো না, তোমার থেকে তো আর আমরা এক্সপার্ট না, চেষ্টা করছি তোমার মতো রান্না বাড়া করার। আম্মু আমি জানি তুমি ভিডিওটা দেখবা, দেখো তোমার মেয়ে রোস্ট রান্না করেছে কতগুলো মানুষের জন্য, আর দেখো তোমার ছোট মেয়ে গরুর মাংস রান্না করছে ইয়াম্মি করে। আর এই দেখো চিংড়ি রান্নাও শেষ। এই যে দেখেন আমার বোন গরুর মাংস ভালো করে কষাচ্ছে। যত কষাবেন তত তরকারির টেস্ট ভালো আসবে। দেখেন এখনই তো দেখে লোভ লাগছে, খেতে না কতই মজা হবে, তাই না? আপনারাও শেয়ার করবেন যে আপনাদের বাসায় মেহমান আসলে আপনারা কি কি আয়োজন করেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। আর এখানে দেখেন ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিমটাও রান্না করা হবে। সাথে থাকলে দেখতে পারবে যে আমরা আরো কি কি আয়োজন করছি। গরুর মাংস কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। এখন 45 থেকে 1 ঘন্টাও লাগতে পারে বা 1.5 ঘন্টাও লাগতে পারে, তারপরে আমাদের হয়ে যাবে গরুর মাংস। আর এখানে আমাদের ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলোকে ছিলে নিব, দেন যখন রান্না করব আপনাদেরকে দেখাবো। এখন আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, একদম বেশি লাল করবো না, যেহেতু ডিমটা আমি একদম সাদা সাদা রান্না করবো, তাই জাস্ট আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ঠিক এভাবে করে সব ডিমগুলোকে ভেজে নিব। এই দেখেন আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি সবগুলো। এখন আমি এটা জাস্ট পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর কিচ্ছু করব না, একদম সাদা সাদা হবে। ফার্স্টে আমি তেল দিয়ে নিয়েছি, এখন আমি একটু করে সবে যে গরম মশলাগুলো দিয়ে দিব, জাস্ট হালকা একটু ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজগুলোকে আমি হালকা না, যখন আমার পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে দিব। পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে আমি একটু পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা লাল লাল না হয়ে যায়, যেহেতু আমি সাদা করব। তো এখন আমি এতে একটুখানি আদা বাটা অ্যাড করব, জাস্ট একটুখানি। তারপর হচ্ছে একটুখানি আমি গরম মশলা বাটা অ্যাড করব, জাস্ট একটু স্বাদের জন্য। আর হচ্ছে একটুখানি আমি বাদাম বাটা দিব, এই যে জাস্ট একটু টেস্টের জন্য। তারপর এতে দিব হচ্ছে আমি একটুখানি জিরা গুঁড়া, আর একটু দিব হচ্ছে ধনিয়া গুঁড়া। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার মেইন ইনগ্রিডিয়েন্টস। তারপর হচ্ছে মশলাটা এইটা কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার ডিম ভুনাটা রেডি হয়ে যাবে, একদম পেঁয়াজে পেঁয়াজে ডিম। এখন আমি একটুখানি কষিয়ে নিব, তারপর আমি ডিমগুলো দিয়ে দিব। এই তো আমার ডিমের মশলা কষানো শেষ। এখন আমি এতে আমার এই ডিমগুলো দিয়ে দিব।
অলরেডি আমি ডিম ভাজার সময় একটু লবণ দিয়ে ভেজেছিলাম, তারপর পেঁয়াজের সাথে একটু লবণ দিয়েছিলাম, তাই আর লবণ অ্যাড করছি না। এখন একটু কাঁচামরিচ আর একটু ঘি দিয়েই আমি নামিয়ে ফেলবো। এই তো আমার হয়ে গিয়েছে ডিম কারি। এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, আর হচ্ছে সামান্য একটু, যেহেতু অলরেডি আমি ঘি দিয়েছি ডিমে, সামান্য একটু ঘি দিব। এই তো হয়ে গিয়েছে আমার ডিম ভুনা, কি বলেন এটাকে জানি না, জাস্ট আমি চেয়েছি একটু পেঁয়াজ দিয়ে মাখা মাখা হবে, একদম মনের মতো হয়েছে। হয়ে গিয়েছে আমার ডিম। এই তো এখন ফাইনাল বেরেস্তা ছিটিয়ে দিব একটু। এই তো হয়ে গেল আমার ডিম কারি। আপাতত তো আমাদের রোস্ট হয়ে গিয়েছে, ডিম কারিও হয়ে গিয়েছে, চিংড়ি কারিও হয়ে গিয়েছে, আর এই যে ফাইনাল গরুর মাংস হচ্ছে। কারণ গরুর মাংস হতে তো সময় লাগে, আমরা তো সবাই জানি, তাই এটা সবার আগে বসানো হয়েছে। এই দেখেন গরু হতে হতে আমার রোস্টও হয়ে গিয়েছে, ডিম কারিও হয়ে গিয়েছে। এখন যে ছোট ছোট আলু ছিল সেগুলোকে এখন এই কড়াইতে ভেজে নেবে। এখন এই যে আলুগুলোকে দিয়ে দিব। বিসমিল্লাহ। জাস্ট হালকা ভেজে দেন গরুর মাংসকে দিয়ে দিব। আলুগুলোতে একটু রং মিশিয়ে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, জাস্ট সৌন্দর্যের জন্য আমরা একটু ফুড কালার অ্যাড করেছি। এই তো ছোট আলু ভাজা শেষ, একদম হালকা ভেজেছি, যেহেতু গরুর মাংস দেওয়া হবে। গরুর মাংস অলরেডি হয়ে গিয়েছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আজকে রান্না বাড়া একদম এ ক্লাস। দেখেন আলুগুলো ভাজা শেষ, এখন আলুগুলো গরুর মাংস দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের মজাদার গরুর মাংস রান্না হয়ে যাবে। এখন ভাজা আলুগুলো গরুর মাংস দিয়ে ঢেলে দিচ্ছে। কালারটা দেখেন অসাধারণ, একদম মনে হচ্ছে বিয়ে বাড়ি রান্না চলছে। মেহমান আসলে আমরা চেষ্টা করি মন দিয়ে রান্না করতে। আবার ভাববেন না, আবার বলবেন না যে ঘরে কি তাহলে মন দিয়ে রান্না করেন না। ঘরে তো মন দিয়ে রান্না করি, বাট মেহমান আসলে অন্যরকম ভাবে রান্না করি যেন মেহমানরা স্পেশাল ফিল করে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন 10-15 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের গরুর মাংস হয়ে যাবে। এখন এতে কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছে। নাড়াচাড়া দিলেই হয়ে যাবে। নামানোর আগে একটু জিরা গুঁড়া ছিটিয়ে নিচ্ছি যেন ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। দেখেন আমি তো ঘ্রাণেই পাগল হয়ে যাচ্ছি। ফাইনালি আমাদের গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। আপনাদেরকে তো আমি সবই দেখিয়েছি একে একে যে আজকে আমরা কি কি রান্না করেছি, তারপর পরিবেশন করে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। পোলাওয়ের জন্য সবকিছু রেডি করে নিলাম। এখানে আমি পোলাও রান্না করব। প্রথমে তেল ঘি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে গরম মশলা, হালকা ভেজে নেব। একটু ফোড়ন দিয়ে নিব। এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করবো না, এখানে আমি হচ্ছে পেঁয়াজ পেস্ট ইউজ করবো। দিয়ে নিলাম 2 চামচ, তারপর 1 চামচের মতো আদা, 2 চামচ,
তারপর হচ্ছে একটু গরম মশলা বাটা, তাহলে কি হয় সেন্টটা সুন্দর আসছে। রেখে দিন। তারপর দিয়ে দিব হচ্ছে বাদাম বাটা, কিছু আছে না, দেখো খালি। হ্যাঁ সবাই তুমি দেখো। হ্যাঁ ভয় আসুক শুনুক। আমার ভাইয়ের বউ বলছে আমাকে হেল্প করবে মোবাইল ধরে। তারপর একটু পানি দিয়ে দিব। এই তো আমার পোলার মশলা কষানো শেষ। এখন আমি এটাতে চালগুলো ঢেলে দেব। ইয়েস প্লিজ, একটু কেউ কাঁচাবা পাগল। হ্যাঁ কি করব, তোমাদের দেখে তারপর রান্না করছি। অনেক সুন্দর স্মেল আসছে। হ্যাঁ আমি রাঁধছি না, আঙ্গুল চাটতে চাটতে আঙ্গুলই থাকবে না আজকে, আঙ্গুল সহ খেয়ে ফেলবা। কি হাসিটা বাবা রে বাবা, কঙ্কালের হাসি। কই গেল, চলে গেছে। দেখ এখন আমি চালগুলোকে ভাজা ভাজা করে নিব একদম। আমার চাল ভাজা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি এতে যে গরম পানি দিয়েছিলাম, এখন আমি গরম পানিটা দিয়ে দিব। আর পিছন দিক দিয়ে আমার ভাই হাসছে। অল্প করে পানি দিচ্ছি, একবারে বেশি দিব না, অল্প দিয়ে আগে দেখি, লাগলে না হলে পরে দিব, কারণ চালটা ভিজিয়ে রেখেছিলাম তো, হতে বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। তারপর দুধ অ্যাড করবো তো, কালকেই আমি গুলিয়ে রেখেছিলাম। এখানে আমি কেওড়া জল, গোলাপ জল, দুধ একবারেই মিলিয়ে রেখেছি। এখন আমি এটা দিয়ে দিব। একদম সাদা সাদা পোলাও হবে। তারপর হচ্ছে শেষে আমি কি করব, বেরেস্তা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। হ্যাঁ মুছো মুছো আয়ান। হ্যাঁ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি দিয়ে দিব, এটা ঢেকে রাখছি। এই দেখেন আমার পোলাও একদম রেডি। যখন সার্ভ করব তখন বেরেস্তাগুলোকে ছিটিয়ে দিব। তো এই তো আমাদের আজকের রান্না বাড়া। আমি আপনাদেরকে এক এক করে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পোলাও, দেখেন পোলাও। তারপর হচ্ছে এখানে গরুর মাংস, তারপর হচ্ছে রোস্ট, তারপর হচ্ছে চিংড়ি সার্ভ করা হয়েছে, আপনাদেরকে আমি দেখাবো। আর হচ্ছে ডিম। এই তো আমাদের সবকিছু সার্ভ করে নিলাম এক এক করে মেহমানদের জন্য। যা কষ্ট করেছি, এই দেখেন রোস্ট, চিংড়ি, ডিম না চিকেন, গরু আর হচ্ছে সালাদ। এখন আমরা মেহমানদেরকে সার্ভ করব। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।